আমেরিকার কাছে হেরে রীতিমতো দেয়ালে পিঠ থেকে গেছে পাকিস্তানের। যদি এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ তাদেরকে খেলতে হয়, তাহলে ভারতকে তাদের হারাতেই হবে এবং নিউ ইয়র্কে এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। এখন পর্যন্ত নিউ ইয়র্কে উদ্ভট সব ঘটনা আসলে ঘটেছে। যেমন আমরা দেখেছি শ্রীলঙ্কা ৭৭ রানে অল আউট হয়ে গেছে এবং সাউথ আফ্রিকা ৭৭ রান চেস করতে গিয়ে ১৬ ওভারের বেশি খেলেছে। এরপর আয়ারল্যান্ড ৯৬ রানে গুটিয়ে গেছে ভারতের বিপক্ষে এবং ভারত অনায়াসে সেই ম্যাচ জিতেছে। এরপর আরো একটা ম্যাচ আমরা দেখলাম যেখানে কানাডা প্রথমবার ১০০-র উপরে রান করলো এবং ১৩৭ রান করার পর তারা ১২ রানে জিতলো আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং সবশেষ যে ম্যাচটা হয়েছে নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা, সেটাও খুবই ইন্টারেস্টিং হয়েছে। সেই ম্যাচে নেদারল্যান্ডস ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকা ৪ উইকেট পড়ে গেছিল মাত্র ১২ রানে। সো এরকম একটা উইকেটে, এরকম একটা মাঠে, ড্রপিং পিচে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। এখন আমরা একটু অনুমান করার যদি চেষ্টা করি যে আসলে কি হতে পারে এই ম্যাচে, প্রেডিকশন। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচে যারা টসে জিতবে তারা আসলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এবং তারা রান করবে। এটা গেল আমার প্রেডিকশন নাম্বার 1। প্রেডিকশন নাম্বার 2, সামাও কেন যেন আমার মনে হচ্ছে প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন বিরাট কোহলি রান করবে এবং বিরাট কোহলি এই ম্যাচে একটা 50 করতে পারে। প্রেডিকশন নাম্বার 3, বাবর আজম আমেরিকার বিপক্ষে রান করেছেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। ভারতের বিপক্ষে তিনি রান করবেন এবং তিনিও একটা 50 করবেন বলে আমার কাছে আসলে মনে হচ্ছে। প্রেডিকশন নাম্বার 4, শাহিন শাহ আফ্রিদি এই ম্যাচে 2 উইকেট বা তার বেশি উইকেট নেবেন বলে আমার কাছে মনে হয়। এবং প্রেডিকশন নাম্বার 5, ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ 2 বা তার বেশি উইকেট নেবেন। আপনি কি মনে করছেন সেটা জানাবেন।